মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। রুমের ভেতর সারিবদ্ধভাবে আছেন রোগীরা, যেখানে সকাল ৯টা থেকেই কর্তব্যরত একজন চিকিৎসক থাকার কথা, অথচ বেলা 11:30 বাজলেও নেই তার দেখা। এতে প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করায় পড়েছেন বিড়ম্বনায়। তাদের অভিযোগ, সরকারি নিয়মে নির্ধারিত সময়ে অফিসে আসেন না এখানকার দায়িত্বরত চিকিৎসক, ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করেই অনেকেই চলে যান প্রাইভেট ক্লিনিকে। পাইনি ঈদে আইসি আর কি, যে এই জায়গাতে আইসি কইলে বসেন, ডাক্তার আইবেন। এই বসে থাকতে আছি অপেক্ষায়, বলবো কি আর বলার কি আছে। অপেক্ষা করে যদি না পাই তাহলে হয়তো বাড়ি যাম গিয়া, নালে এখানে দেখাই দেব। গত 1 মাস ধরে সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র, আর স্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসকের কর্মস্থলে যথাসময়ে না আসার নানা অজুহাত। আমি বের হইছি ঠিক সেই সময়ই হচ্ছে কি ওই আমার স্যানিটারির মিস্ত্রি চলে আসছিল, পরে ওকে একটা জিনিস দেখাই দিতে গেছি, জাস্ট দেখায় নেমে যাব, সেই সময় গ্লাসটা ভেঙে পড়ে গেছে, তার পা কেটে গেছে। তারপরে ওটা খুব দামি জিনিস ছিল জন্য আমি জাস্ট দেখায় রেখে দিছি, ওই জিনিস করে তারপরে আমি চলে আসছি। এদিকে ইউনিয়ন পর্যায়েও স্বাস্থ্যসেবা মানেরও চরম বাজে অবস্থা। একদিকে নেই পর্যাপ্ত চিকিৎসক, অন্যদিকে 10 মাস ধরে বন্ধ ওষুধ সরবরাহ। দুই কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ইউনিয়নবাসী। আর জনবল সংকটে অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুলছে তালা। দুই একটা ওষুধ দেয়, তারপর আর ওষুধ দেয় না, বাইরে থেকে কিনে নিতে বলে। লোক অনেক দূরে থেকে আমরা আসি, কিন্তু আসলে বলে ওষুধ আসতেছে না, দেয় নাই। ওষুধ প্রতি দেশে একটা বাচ্চার একটা দেশে, কিন্তু সেটা এখানে নাই। অবশ্য সেবার মান বাড়াতে কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি দায়িত্বরতকেও নির্ধারিত সময়ে অফিস না করলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। অফিস টাইমে ব্যক্তিগত কাজ করার সুযোগ নাই, একটু আমাদের ঘাটতি আছে। আমরা এটা সবসময় ডিসি অফিসের মিটিংয়ে বলি, আমাদের একটা নিউ কার্যক্রম হওয়ার কথা, সেটা শুরু হয় না এখনো, আশা করি সামনেই শুরু হবে। সেক্ষেত্রে হয়তো এই সমস্যাটা দূর হবে আশা করি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে মাদারীপুরে 9টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে, আর জেলার 59টি ইউনিয়নের মধ্যে 48টিতে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। এখানে 24 ঘন্টা নর্মাল ডেলিভারি ও সরকার নির্ধারিত সময়ে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত মা ও নবজাতকের সেবা দেওয়ার কথা রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।